গাজাবাসী চিৎকার করে ডাকছে আমাদের, কিন্তু আমরা সাড়া দিচ্ছি না। ইতিহাস জানুন, আপনার আমার কর্তব্য কী। আজকের গাজা আগুনে পুড়ে যাওয়ার একটি ভূমি। শিশুদের অর্থনাদ, মায়ের কান্না এবং ভেঙে পড়া বাড়িঘর আমাদের দিকে আঙ্গুল তুলছে। আমরা ইতিহাস ভুলে গেছি, কিন্তু মুসলমানদের ইতিহাস কি এরকমই ছিল? উত্তরে একদম না। মুসলিম জাতি একসময় ঐক্য, সাহস এবং ন্যায় বিচারের প্রতীক ছিল। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে প্রবেশ করলেন, তখন তিনি বিজয়ী ছিলেন, কিন্তু বিনয়ীও ছিলেন তিনি। সালাউদ্দিন আইয়ুবী, যারা তরবারি, গাজা এবং জেরুজালেমকে মুক্ত করেছিলেন, তারা শত্রুদের প্রতিও করুণাময় ছিলেন। এই ইতিহাস বলে মুসলিম মানে বিরোধিতা, মুসলিম মানে প্রতিরোধ। তাহলে আজ আমরা চুপ কেন? আজকের মুসলিম জাতি বিভক্ত এবং নিজেদের মধ্যে লড়াই ব্যস্ত। যখন গাজা পুড়ে যায়, তখন আমাদের নিউজফিডগুলো খবরের পর্যালোচনা এবং পেশনের ছবি দিয়ে ভরে যায়। এভাবে স্পেনের আন্দালুসিয়া, যা একসময় মুসলিম সভ্যতার গর্ব ছিল, তা এখন ধ্বংস হয়ে যায়। গাজাকে বাঁচাতে কী করতে হবে? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অবশ্যই মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় ঐক্য পুনরুদ্ধার করতে হবে। সচেতনও থাকতে হবে। গাজা সম্পর্কে সত্য ছড়িয়ে দিন, মিথ্যা তথ্য চিনুন। মিডিয়ার মুখোশ উন্মোচন করুন। অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দখলদার শক্তির অর্ধায়নকারী পণ্য বয়কট করতে হবে, যাতে আপনার আমার অর্থ অপচয় না হয়। প্রার্থনা করুন এবং অন্যকে জাগিয়ে তুলুন। ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিন, যাতে মানুষের বিবেক জাগ্রত হয়। নেতৃত্ব প্রস্তুত করতে হবে। এমন একটি প্রজন্ম তৈরি করতে হবে যারা সাহসী, শিক্ষিত এবং কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে নেতৃত্ব দিতে পারে। গাদা শিশুরা আমাদের দিকে তাকিয়ে আছে। তারা কেবল সাহায্য চায় না, তারা চায় আমাদের বিবেক জাগ্রত হোক। ইতিহাস তোমাকে আমাকে ডাকছে। তুমি কি উত্তর দেবে এবং আমি কি উত্তর দেব কাল হাশরের ময়দানে? এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফেজ।